হঠাৎ করে মোবাইলের সাউন্ড বন্ধ হয়ে গেছে, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মোবাইল যত পুরাতন হতে শুরু করবে তত কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে হঠাৎ করে মোবাইলের সাউন্ড বন্ধ হয়ে যাওয়া। আবার কারো কারো মোবাইলে দেখা যায় ফোনের নোটিফিকেশন বারের উপরে ইয়ারফোন আইকন চলে আসে। আর এই ইয়ারফোন আইকন যদি চলে আসে তাহলে কিন্তু আপনার মোবাইলের সাউন্ড একেবারে বন্ধ হয়ে যায়। তো এটা সহ আপনাদের মোবাইলের সাউন্ড কমে যাওয়া বা অন্যান্য যেগুলো সমস্যা আছে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলের সাউন্ড সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। তো মোবাইলের সাউন্ড সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটা ওপেন করে নেবেন। আপনারা মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে দেখতে পাবেন। এখানে বিভিন্ন মোবাইলের বিভিন্ন রকম সেটিংস হয়, সেই জন্য সকল মোবাইলে যেন কাজ করতে পারেন সেই জন্য যে কাজটি করবেন, এখানে আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে উপরে যে সার্চ বার দেখতে পাবেন, আপনারা এই উপরে সার্চ বারে এসে টাইপ করবেন। এই সার্চ বারে এসে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সাউন্ড লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সাউন্ড লিখে সার্চ করতেছি, তাহলে দেখতে পাচ্ছেন সাউন্ডের যতগুলো সেটিংস আছে সবগুলো কিন্তু চলে আসবে। এখান থেকে যে আপনারা দেখতে পাবেন সাউন্ড সেটিংস, আপনারা এখন এখান থেকে এই সাউন্ড সেটিংসের উপর ট্যাপ করবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন এখান থেকে এই সাউন্ড সেটিংসের উপর এখান থেকে ক্লিক করবেন। সাউন্ড সেটিংসের উপর ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ইউজ দ্য ভলিউম বাটন টু অ্যাডজাস্ট। আপনারা এখন এখান থেকে ইউজ দ্য ভলিউম বাটন অ্যাডজাস্ট এই অপশানে ক্লিক করবেন। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে আপনারা ট্যাপ করবেন। এই অপশানের উপর ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট যেটা করা আছে সেটা হচ্ছে রিং সাউন্ড করা আছে, কিন্তু আপনাদের মিডিয়া এটা টিক মার্ক করা নাই। আর যদি আপনাদের রিং সাউন্ড করা থাকে তাহলে যে কাজটি হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি যদি এখান থেকে ভলিউম বাটন আপ ডাউন করি, দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি এই ভলিউম বাটনটি আপ ডাউন করি তাহলে এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন শুধু রিং ভলিউম যেটা আছে এটা এখান থেকে এই আপ ডাউন হবে। দেখেন এখানে আপনারা লক্ষ্য রাখেন, আমি এখন এখান থেকে যেই আমাদের আপ ডাউন করা ভলিউম আপ ডাউন করা সেই বাটনের উপর যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে যে রিং সাউন্ড আছে সেটা কিন্তু আপ ডাউন হচ্ছে, কিন্তু আপনার যে মিডিয়া ভলিউম আছে, আপনারা যে গান প্লে করেন সেই ভলিউম সেটা কিন্তু বাড়তিছে না বা কমতিছে না। তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইউজ দ্য ভলিউম বাটন অ্যাডজাস্টমেন্ট, আপনারা এখান থেকে ইউজ ভলিউম বাটন অ্যাডজাস্ট এটার উপর ক্লিক করার পর এখান থেকে এই মিডিয়াটি আপনারা সিলেক্ট করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মিডিয়া সিলেক্ট করে রাখছি, আপনারা এখান থেকে মিডিয়া সিলেক্ট করে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে আপনারা এখানে আসলে দেখতে পাবেন ইয়ার কাস্টমাইজড সাউন্ড ইফেক্ট। আপনারা এখন এখান থেকে ইয়ার কাস্টমাইজড সাউন্ড ইফেক্ট এই অপশানের উপর ট্যাপ করবেন। এই অপশানের উপর ট্যাপ করলে এখানে দেখতে পাবেন একটি অ্যানেবল বাটন পেয়ে যাবেন। এই অ্যানেবল বাটনটি আপনারা সর্বপ্রথম এখান থেকে অন করে দেবেন। অ্যানেবল বাটন অন হয়ে গেলে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে নিচের দিকে আসলে আপনারা এখানে তিনটি অপশান পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবভ 60 ইয়ার্স ওল্ড, আপনারা এই ঘরের এখানে চেক মার্ক করে দিবেন। আমি এখান থেকে চেক মার্ক করে দিচ্ছি অ্যাবভ 60 ইয়ার্স ওল্ড, এটা আপনারা এখান থেকে চেক মার্ক করে দিবেন। চেক মার্ক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মোবাইলের সিস্টেম সেটিংসটি আপনারা খুঁজে বের করবেন। আপনার মোবাইলের সিস্টেম সেটিংস যেখানেই থাক আপনারা এখান থেকে সিস্টেম সেটিংসটি খুঁজে বের করবেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই সিস্টেম সেটিংস, আমি এখান থেকে খুঁজে বের করার পর এই সিস্টেম সেটিংসের উপর ক্লিক করব। সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলেই এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান, আপনারা এখন এখান থেকে এই রিসেট অপশানের উপর ট্যাপ করবেন। রিসেট অপশানের উপর ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস, আপনারা এখন এখান থেকে এই রিসেট অল সেটিংস এর উপর এখান থেকে ট্যাপ করবেন। রিসেট অল সেটিংস এর উপর ট্যাপ করলে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আবারও রিসেট অল সেটিংস, আপনারা এখানে রিসেট অল সেটিংস এই অপশানে ক্লিক করবেন। আর মনে রাখবেন আপনারা রিসেট অল সেটিংস এই অপশানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের মোবাইলে যে পিন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে, আপনাদের মোবাইল থেকে পিন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা আপনারা দিয়ে নেবেন। আর আরেকটি কথা মনে রাখবেন, আপনাদের মোবাইলে যদি আপনারা এই সেটিংস অল করেন, রিসেট সেটিংস অল করেন, তাহলে আপনাদের মোবাইল থেকে কোনো কিছু কিন্তু ডিলিট হবে না, আপনাদের মোবাইলের যে আগের যে সেটিংস ছিল সেই সেটিংসে আবার ফিরে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, ধন্যবাদ।